দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে উল্টে দুশ্মনেরই ক্ষতি হবে। তো প্রিয় ভাই, আমি এমন একটি দোয়ার কথা বলবো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সম্প্রদায় থেকে ক্ষতির আশঙ্কা করতেন তখন এই দোয়াটি পাঠ করতেন। মানে ধরেন প্রত্যেকটা মানুষের জীবনের দুশ্মন থাকে, সেটা নিজের দুশ্মন হোক বা পরের হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য এবং আপনার এই দোয়া পাঠ করলে আর আল্লাহর উপর ভরসা রেখে যদি পাঠ করেন মুমিন মুত্তাকি হয়ে, চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না, উল্টে তারই ক্ষতি হবে। তো প্রিয় ভাই, যে দোয়াটির পাঠ কথা বলবো আপনাকে, তো এটি আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। প্রথমে একটি হাদিসের কথা বলবো যে প্রিয় ভাই, যখন কোনো মুমিন মুসলিম দুশ্মন কিংবা শত্রুর কবলে পড়ার আশঙ্কা করে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বা ক্ষতি করতে চাইছে, তখন তাদের জন্য আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি জরুরি। প্রিয় নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মনের ভয়ে সবসময় আল্লাহর সাহায্য চাইতেন, আল্লাহকেই দুশ্মনের মোকাবিলায় সামনে তুলে ধরতেন। হাদিস পাকে দুশ্মনের আক্রমণ থেকে আত্মরক্ষায় যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পড়তেন তা তুলে ধরা হলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমাকে তাদের সামনে রাখলাম, তুমি তাদের দমন করো, আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাই। আবু দাউদ শরীফের হাদিসের এই দোয়া সহি দোয়া। তো প্রিয় ভাই, দুশ্মনকে দমন করার জন্য, শত্রুকে দমন করার জন্য এই দোয়াটি পড়বেন এবং তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আর এই দোয়াটি পাঠ যদি করেন, ইনশাআল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দিনে বেশি বেশি করে পাঠ করবেন। আর একটি কথা আপনাকে বলবো, দুরূদ শরীফ পাঠ করবেন, মানে 3 বার আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম 3 বার সকালে পড়বেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, কিন্তু দুরূদ শরীফ একবার পড়ে নেবেন। আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করবেন। তো প্রিয় ভাই, একবার তো আমল করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো ভাই, দেখেন দুনিয়াতে আপনি যতই ভালো মানুষ হন, আর ভালো মানুষের দুশ্মন বেশি হয়। আর যে দেখবেন সবারই কাছে ভালো, সে তো গোল আলু। সবারই কাছে একটা মানুষ কখনো ভালো হতে পারে না। তাই মানুষের দুশ্মন থাকবেই, দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়াটি পাঠ করবেন।